আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, আমরা যে দোয়া করি নামাজের শেষে আল্লাহর কাছে, আমাদের চট্টগ্রামে এখানে মাহফিলে যে দোয়াগুলো হয় সবাই খালি উচিলা দেয়, বিভিন্ন আউলিয়ার, এই আউলিয়া সে আউলিয়া, প্রত্যেকের নামে উচিলা দিয়ে দোয়া করে। কিন্তু আমরা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি উচিলা দিয়ে দোয়া করা যাবে না। আমার প্রশ্ন হলো, দোয়ার ফরম্যাটটা কি বলে দেন, আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াটা করব সঠিকভাবে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রশ্নটা করার আগে। আমাদের আলেমরা ওনার নামের আগে যে টাইটেলগুলি লিখে, গাউসুল আজম, মাওলানা এবং অনেক টাইটেল দেয়, যেগুলি আপনাদের মাধ্যমে শুনছি, এগুলি করা যাবে না, এগুলি আল্লাহ সিফাতের নামের মধ্যে পড়ে। তাহলে আমাদের মৌলানার কাছে কি এই জ্ঞানটুকু নাই? ওদের কাছে যদি এই জ্ঞানটুকু না থাকে, তাহলে ওরা আমাদেরকে হেদায়েত করবে। এর মাধ্যমে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি ইউটিউবে দেখলাম এক আলম বলতেছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। মা হাওয়াকে দিয়ে দিয়েছেন মরণ হিসেবে দোষ দিয়ে। তারপরে বলছে, কোন মৃত ব্যক্তি মারা গেলে বলছি সবাই বলবে লোকটা কেমন ছিল, সবাই বলবে ভালো ছিল। ভালো বলে নাই, গুণটা মাফ হয়ে যাবে। আমরা কিভাবে সার্টিফাই করবো এই লোকটা যে ভালো ছিল, ওনার ভিতরে কি খারাপ ছিল না? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আমাদের সীমিত সময়ে প্রশ্ন আমরা সীমিত রাখতে চাই। আমরা দুটি প্রশ্নের মধ্যে যদি সীমিত থাকি, তাহলে অন্যান্য ভাইয়েরও সুযোগ পাবেন। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন দোয়া প্রসঙ্গে। আপনি বলেছেন আপনাদের চট্টগ্রাম এলাকায় যখন বিভিন্ন মাহফিল হয়, সেখানে অনেক আউলিয়ার উসিলা দিয়ে দোয়া করা হয়। তো আপনার প্রশ্ন হলো, দোয়ার শরিয়া সম্মত পদ্ধতি কি? ধন্যবাদ। দোয়ার পদ্ধতি তো আমাদের কাছে স্পষ্ট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে কোথাও দোয়ার ক্ষেত্রে উসিলার কথা উল্লেখ করেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দোয়ার কথা বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এগুলো উসিলা দিয়ে বা এগুলোর মাধ্যমে তোমরা দোয়া করো। সুতরাং দোয়া করার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার নাম ধরে, নামের উসিলা দিয়ে আমরা দোয়া করব। এটাই হচ্ছে একমাত্র উসিলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সুতরাং কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তাকে উসিলা দিতে হবে, কোনো প্রয়োজন নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি দোয়া কবুল করব। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ তাআলা সিফাতের মাধ্যমে উসিলা করাই হচ্ছে একমাত্র দোয়ার পদ্ধতি। এছাড়া দোয়ার আর কোনো উসিলা নেই। কোনো ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও শিক্ষা দেননি, দোয়ার কোথাও আসেনি। দোয়া তো আমরা তো শিক্ষা দিয়েছেন, সবগুলো দোয়াই আমাদের কাছে একেবারেই জানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এখানে উসিলা কোথায় উল্লেখ রয়েছে? কোথাও নেই। এইভাবে যদি আপনি একটি একটি করে দোয়াগুলো পড়েন স্পষ্ট হয়ে যাবে। সুতরাং যারা ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করছেন তারা মনে করেন যে এই ব্যক্তির সুপারিশ ছাড়া হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। তারা আল্লাহ সম্পর্কে খুবই ন্যারো, খুবই সংকীর্ণ, খুবই ভুল, খুবই খারাপ একটি ধারণা রেখেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনোভাবেই বান্দা ধারণা পোষণ করতে পারে না। জি প্রিয় দর্শক, আমরা দোয়ার সঙ্গত পদ্ধতি সম্পর্কে অবগত হলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি লক্ষ্য করেছেন আমাদের দেশের আলেমদের যখন নাম উচ্চারণ করা হয় তখন নামের সাথে অনেক টাইটেল। আপনার বিবেচনায় সেখানে পরিমিতি বোধের অভাব আছে, এবং আপনার প্রশ্ন হলো নামের সাথে কি এত টাইটেল দরকার? আরও আপনি উল্লেখ করেছেন যারা এগুলো বুঝতে পারেন না এবং যারা কথা বলেন, ওয়াজ করেন, এমন কথা বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। তারপরে আপনি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, জানাজা নামাজের সময় উল্লেখ করা লোকটা কেমন, তারপরে আলমরা বলেন তা লোকরা ভালো বললে তিনি ভেস্তে যাবেন। এইসব প্রসঙ্গ আপনি উল্লেখ করে বলেছেন, এগুলি কি ঠিক? অনেকগুলো অপ্রাসঙ্গিক প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করেছেন। মানে প্রশ্নটা কি? প্রশ্নটা আলেম ওলামাদের কি জানতে চেয়েছেন, আর এর সাথে কি প্রসঙ্গ কতগুলো উল্লেখ করেছেন? এটা কি সবগুলো প্রশ্ন, না অনেকগুলো অপ্রাসঙ্গিক প্রসঙ্গ করেছেন? আমি স্পষ্ট বুঝতে পারিনি আসলে। মানে যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হলো আলেম ওলামাদের অনেকগুলো লকব, এখন আপনারা লকব দিচ্ছেন, এই জন্য লকব হয়ে গিয়েছে। মানুষগুলো তাদেরকে লকব দিয়ে মানে ভরপুর করে দিচ্ছে। লকব কারা দিচ্ছে? লকব তো ভক্তরাই দিচ্ছে। সুতরাং এখানে ভক্তদেরই মানে ভূমিকা বেশি। ভক্তরা তাদেরকে লকব দিয়ে দিয়ে একেবারে বিশাল মানে একজনের নাম জানা যায় না লকবের কারণে। লকব এত বেশি নাম কোথাও আসলে নামটা হারিয়ে যায়, নামটা হারিয়ে যায়। নাম এবং আমি অনেক জায়গায় দেখেছি যে আমি নাম দেখি নাই, মানে নাম কোথাও নামটা কি হ্যাঁ, এদিকে ওইদিকে কু সু দা বা হা ফি যা যা ইত্যাদি ইত্যাদি, পিছনের দিকে অনেকগুলো, আবার সামনের দিকে অনেকগুলো। কারা করেছে এগুলো? এগুলো ভক্তরা করেছে। এটা আমাদের নিজেদেরই বিভ্রান্তি। প্রশ্নে আসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর লকব নেই, সাহাবায়ে কেরামদের নামের উপরে তো লকব নেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার লকব কোথায়? কোথাও তো লকব নেই। আবু বকরের আগে তো আবু বকরের নামের আগে একটা শব্দ অতিরিক্ত কেউ উল্লেখ করে নেই, একটা লকব নেই। সুতরাং এটা আমরাই আসলে বিভ্রান্তির মধ্যে আছি। সেই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে সুন্নাহ জানতে হবে। সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তিকে অতিরিক্ত লকব না দেয়া, যতটুকু লকবের জন্য উপযুক্ত সেই লকবটুকু তাকে পেশ করা। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা লকব দিতে দিতে এক পর্যায়ে পরিমিতি বোধের অভাব আছে, শেষে আমরা নামের উচ্চারণই করি না, নামের খবরে নামের খবর নেই। এগুলো আসলে ভক্তরাই করেছে। এটা হচ্ছে ভালোবাসার সীমালঙ্ঘন। এখানে একটি বিষয় আছে, যার পেছনে এত লকব লাগানো হয় তারও তো একটা বক্তব্য থাকতে পারে। তিনি মনে করেন এটা সঙ্গত নয়, পরিমিতি বোধের অভাব আকর্ষণ করলে এগুলো সংস্কার হতে পারে। কিন্তু তিনি হয়তো মানে যেহেতু ভক্ত চায় যে তাকে অনেক উপরে উঠানোর জন্য, তিনিও চান যে মানে তার মনের একটা মানে গোপন একটা ইচ্ছা আছে যে আমি একটু বড় হই, এই তারও একটা অনুমোদন আছে। হ্যাঁ, হয়তো মনোসম্মতি আছে, আমরা জানি না। কিন্তু ওই বিষয়ে আমরা ব্যক্তির অন্তরের বিষয়ে যেতে চাই না আর কি। আমরা আসলে উপলব্ধি করা যায় ইসলাম তো ভারসাম্যের মধ্যপন্থী সংস্কৃতি আমাদের শিখিয়েছে। প্রত্যেক জায়গায় একটা পরিমিতিবোধ থাকা দরকার। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে আমরা অনেক সময় অনেক জিনিস হয়তো খুব একটা প্রয়োজন নেই, এরপরে হয়তো কিনে থাকি, হয়তো নতুন ডিজাইন এরকম মানে মনে চায় কিনতে। তো এগুলো যদি আসলে কেনা হয় তাহলে কি এটা পর্যায়ে পড়ে যায় নাকি গুনাহ হবে এতে নাকি? জি, আর কোনো প্রশ্ন আছে? আর আমার দ্বিতীয় একটা জানার বিষয় হচ্ছে, আমরা দেখি বিভিন্ন চ্যানেলে
ইফতারের আগ মুহূর্তে দেখা যায় অনেক রকম আইটেম নিয়ে বসে থাকেন, ভিডিও হচ্ছে। তো আসলে এটা কেমন? এটা কি একটা প্রদর্শনী হয়ে যাচ্ছে না? ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে এগুলো কি সঠিক? আপনি কি বোঝাতে চেয়েছেন? আসলে বিভিন্ন চ্যানেলে আপনি লক্ষ্য করছেন ইফতারের সময় কি হয়? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে নানান রকম খাবার দাবার নিয়ে বসে থাকে, দোয়া করে। তো এটা আসলে একভাবে প্রত্যেক দিনই হয়। তো এটা কি আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কি কেমন আসলে এটা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্ন, তেমন প্রয়োজন নেই, নতুন ডিজাইন এসছে, নতুন লাগছে, এমন জিনিস যদি কেনা হয় সেটা কি অপচয় হবে? অপচয় সংখ্যার মধ্যে আসবে না। কারণ যদি আপনার প্রয়োজন আছে, ব্যবহার করতে পারবেন এমন হয়, তাহলে আপনি সেটা কিনতে পারেন। হয়তো আগের ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছেন, নতুন ডিজাইন এসেছে, সেই নতুন ডিজাইনটা নিতে চান, সেটা অপচয় নয়। কিন্তু একেবারেই প্রয়োজন ছাড়া, কোনো ধরনের কারণ নেই, অথবা চাহিদার অতিরিক্ত খরচ করা, যেখানে 500 টাকা খরচ করার প্রয়োজন সেখানে 5000 টাকা খরচ করা, এগুলো হচ্ছে অপচয়। কিন্তু একটা ব্যক্তির হয়তো পুরান একটা ডিজাইন অনেক দিন থেকে আছে, নতুন একটা ডিজাইন এসেছে, তিনি মনে করছেন আমি নতুন অনেক নতুন জিনিস, এটা কার্যকারিতা বেশি, এটার কাজ ভালো। সেক্ষেত্রে এটা অপচয়ের পর্যায়ে পড়বে না, অপচয় পর্যায়ে পড়বে না। নির্ভর করবে যে আসলে তার এটার কতটুকু প্রয়োজন আছে, সামর্থ্য কী রয়েছে। অপচয় এটা আপেক্ষিক বিষয়। সামর্থ্যবানের জন্য যে হুকুম, নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য সেই হুকুম নয়। মধ্যবিত্তের জন্য যে হুকুম, একেবারে বিত্তহীন ব্যক্তির জন্য সেই হুকুম নয়। সুতরাং অপচয়ের সংখ্যার মধ্যে এবং অপচয়ের অবস্থানের মধ্যে আপেক্ষিক বিষয় রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি একটি পর্যবেক্ষণ, কোনো চ্যানেলে দেখা যায় যে ইফতারের একটু আগে খাবার দেওয়ার পরিবেশন করা হয়, আমার সঙ্গে দোয়া করা হয়। তো এগুলি কি এক ধরনের প্রদর্শন? আপনার প্রশ্ন, এগুলি কি ঠিক হচ্ছে? এগুলো শরিয়ার প্রোগ্রাম নয়, শরিয়া অনুমোদিত কোনো প্রোগ্রাম নয়, এগুলো লৌকিক প্রোগ্রাম। হয়তো লোকদেরকে উৎসাহিত করার জন্য হইতে পারে, লৌকিক প্রোগ্রাম। এটাকে আপনি লৌকিক প্রোগ্রাম ছাড়া আমি আর কিছু বলতে পারি না এগুলোর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুদ্দিন বলতেছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি ওই একটু প্রশ্ন করতে চাচ্ছি হুজুরের কাছে। আমার একটা গাড়ি আছে, ওই কার রেন্টে চলে আর কি। এই গাড়িটা কি আমাকে জাকাতের মধ্যে আসে, নাকি জাকাত দিতে হবে, নাকি দিতে হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর একটা আছে যে ওই যেমন ধরেন আমি যদি নামাজ পড়ি ইমামের সাহেবের পিছনে, ওই আত্মায় তো আমারটা শেষ হওয়ার আগে ইমাম সাহেবটা শেষ হয়ে যায়, ওই সালাম ফিরে গেলে আমি কি করতে পারি তখন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি রেন্টে গাড়ি চালান, এর জাকাত দিতে হবে কিনা? না, গাড়ি জাকাত দিতে হবে না। যে গাড়ি রেন্টে চলে সে গাড়ি জাকাত নেই। জাকাত নেই? না, নেই, জাকাত নেই, একেবারে স্পষ্ট কথা। কিন্তু রেন্টের এই টাকার উপর যদি আপনার কাছে ক্যাশ থাকে 1 বছর পর্যন্ত, জাকাতের নিসাব পরিমাণ, তাহলে জাকাত আসবে, ওই টাকার উপর জাকাত আসবে। রেন্টের মাধ্যমে তো আপনার কিছু ইনকাম আসতেছে, রেন্ট থেকে তো ইনকাম জেনারেট করতেছে। সুতরাং যখন ইনকাম সারা বছরের খরচ টরচ বাদ দিয়ে যদি টাকা অবশিষ্ট থাকে, তাহলে সেটা নিসাব পরিমাণ হলে তাহলে সেখানে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। কিন্তু গাড়ির যে মূল্য আছে সেই মূল্যের উপর জাকাত আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জামাতে যখন সালাত আদায় করেন, আপনার আত্মীয় তো শেষ হওয়ার আগে ইমামের শেষ হয়ে যায়, ইমাম সালাম ফিরিয়ে ফেলেন, তখন তিনি কি করবেন? আপনি ইমামের সাথে সালাম ফিরাবেন। সেক্ষেত্রে ইমামকে অনুসরণ করাটাই আপনার দায়িত্ব। আর চেষ্টা করবেন ইমামের সাথে শেষ করার জন্য, ইমামের সাথে শেষ করার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি।
আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে কিশোরগঞ্জ থেকে বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি বলছি, আমার তাহাজ্জুদের নামাজ সুন্নত নিয়ে পড়বো না নফল নিয়ে পড়বো? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি জি আরেকটি প্রশ্ন আছে। জি করুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ব্যাংকে আমার 2 লক্ষ টাকা আছে আর 2 ভরি স্বর্ণ আছে, এর কি যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ সালাতে নিয়ত কি করবেন, সুন্নত নফল? তাহাজ্জুদের সালাত সুন্নত, সুতরাং নিয়ত সুন্নতের নিয়তই হবে। নিয়ত সম্পর্কে এই প্রশ্ন আমরা বহু পেয়েছি, বহু উত্তর দিয়েছি। সুন্নত নফল এগুলো সবই একই ক্যাটাগরি। অতিরিক্ত যত নামাজ আছে এগুলো সবগুলোকে আরবিতে তাতাওয়া অথবা মানদুব অথবা মুস্তাহাব অথবা সুন্নাত বলা হয় থাকে। সুতরাং এগুলো একই জিনিস, তেমন কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে মুখে কোনো নিয়তের বিষয়ই নেই। শুধুমাত্র আপনি রাতের নামাজ, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি রাতের নামাজ আদায় করছি, এটাই যথেষ্ট। মুখে আবার বলতে হবে না যে এটা সুন্নত আদায় করতেছি আর এটা নফল আদায় করতেছি, এটা অতিরিক্ত আদায় করতেছি, এটা মানে মধ্যরাতে নামাজ আদায় করতেছি। এগুলো দরকার নেই। এগুলো শুধুমাত্র নামাজের জন্য যখন নিয়ত করবেন অতিরিক্ত নামাজ, তখনই আপনার নিয়ত হয়ে যাবে। সেক্ষেত্রে তাহাজ্জুদের সালাত সুন্নাহ, তারাবির সালাত সুন্নাহ, এগুলো সুন্নাহ হিসেবেই আপনি মনে করতে পারেন। ওনার আরেকটি প্রশ্ন, ব্যাংকে 2 লক্ষ টাকা আছে আর ওনার 2 ভরি স্বর্ণ আছে, এর জাকাত উনি কীভাবে দেবেন? 2 ভরি স্বর্ণে জাকাত নেই, যেহেতু নেশাব পরিপূর্ণ হয়নি। এটাই বিশুদ্ধ বক্তব্য। আর জাকাত 2 লক্ষ টাকার হবে। সেক্ষেত্রে এই টাকা যদি আপনার লিকুইড থাকে, মানে তারল্য মানে ক্যাশ থাকে, ব্যাংকে আছে কিন্তু ক্যাশ আছে, তাহলে সেই জাকাত আপনাকে আদায় করতে হবে 1 বছর যদি থাকে, এবং 1 বছর থাকার পরে আপনি এই 2 লক্ষ টাকার 2.5% করে জাকাত আদায় করবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সদকা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে রমাদান মাসের অন্যতম একটি পরিচয় হচ্ছে, রমাদান মাস হচ্ছে মূলত শাহরুস সাদাকাতি ওয়াল জুদ, সদাকা এবং দানের মাস। মানে সালাফগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরামদের থেকে এই মাসের যে বিশেষ বৈশিষ্ট্য পেয়েছেন, এই মাসের যে বিশেষত্ব পেয়েছেন, একটি সেটি হচ্ছে এই মাসে অধিক পরিমাণে সদকা এবং দান করা, মানুষের প্রতি অনুগ্রহ করা। ফলে দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে স্বাভাবিকভাবে যেভাবে অন্যান্য মাসে দান করতেন, এর চেয়ে অনেক বেশি দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, সহিহ বুখারী বা মুসলিমের মধ্যে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দান করতেন, যে সাহাবী বর্ণনা করছেন তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদান নাস জুদ শব্দ থেকে এসেছে। জুদ হচ্ছে কোনো ব্যক্তির কাছে যা আছে, মানে ব্যক্তির কাছে যা আছে, তার প্রয়োজন যতটুকু আছে, এই প্রয়োজনটুকু রেখে আর সবটাই দিয়ে দেন, নাম হচ্ছে জুদ। আর এর মধ্যে আবার বলতেছেন আজওয়াদ, অধিক পরিমাণে তিনি দানশীল ছিলেন। মানে জুদটাই যথেষ্ট শব্দটা, মানে শব্দিক অর্থ দিক থেকে যদি একটু ভালো করে কেউ আরবি ভাষা বুঝেন, তিনি বুঝতে পারবেন যে শব্দের মধ্যেই এমন কথা আছে যে নিজের যতটুকু প্রয়োজন আছে সেটার অতিরিক্ত যা আছে সবটাই দান করার নাম হচ্ছে জুদ। আর এখানে আজওয়াদান নাস। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল,
যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হতো রমাদান মাসে, আরও বেশি তিনি মানে দানশীল হয়ে যেতেন। তার বদান্যতা এবং দানশীলতা এত বেশি বেড়ে যেত যে মানে তখন তিনি যাই পেতেন তাই দান করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন। এটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শেষাংশে বলতেছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত ব্যাপক উপকারী বাতাস যেমন সবাইকে উপকৃত করে, প্রবাহিত বায়ুর মতো, এই বায়ুর চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি দানশীল ছিলেন। মানে এই যে তিনটি শব্দ বলেছেন, এই তিনটি শব্দ থেকে বোঝা যায় যে রমাদান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দানের ক্ষেত্রে কত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বুদ্ধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি দান করতেন। রমাদান মাসে আরেকটি দানের বিষয় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত হলেও হাদিসের লফজ বা হাদিসের অর্থ শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, শ্রেষ্ঠ সাদাকা হচ্ছে, শ্রেষ্ঠ দান হচ্ছে রমাদান মাসের দান। যেহেতু রমাদান মাস পুরোটাই হচ্ছে আল ওয়াক্তুল মুফাদ্দাল, ফজিলতপূর্ণ সময়। ফজিলতপূর্ণ সময় হওয়ার কারণে এই মাসে যত নেক আমল আল্লাহর বান্দা করবে প্রত্যেকটি নেক আমলই এখানে ফজিলত পাবে, প্রত্যেকটি নেক আমলই এখানে ফজিলত যুক্ত হয়ে যাবে। শুধু ফজিলত না, অনেক বেশি পরিমাণে ফজিলত যুক্ত হবে। ফলে এই কারণে রমাদান মাসে আমরা যত বেশি দান খয়রাত করব, যত বেশি রমাদান মাসে আমরা সদকা করব, তত বেশি আমরা রমাদান মাসে আমরা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব এবং ফজিলত লাভ করতে পারব। এরপর 2 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে করে উম্মার মানুষগুলো দানশীল হতে পারে, এই জন্য রমাদান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। এবং রমাদান মাসে যাকাত ফরজ করার মাধ্যমে দেখা গিয়েছে যে যাকাতের মতো একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়ে সাচ্ছল্য দিয়েছেন, সম্পদের মাধ্যমে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যারা খুব ভালো জীবনযাপন করতে পারতেছে, তারা যাতে করে তাদের এই জীবনযাপনের একটি অংশকে শেয়ার করতে পারে গরিবদের সাথে, এই জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। ফলে সলফে সালেহিনগণ রমাদান মাসে তাদের যাকাতটাও আদায় করতেন বেশিরভাগ সময়। আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে আরও এ বিষয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কারো স্বামী নামাজ পড়ে কিন্তু সে নিজে হলো যাকাতও দেয় না, আবার রোজাও করে না, স্ত্রী যদি অনেক বলার পরেও সেই স্বামী না শুনে, তাহলে স্ত্রীর পক্ষে কতটুক, মানে কিভাবে কতটুক তাকে জোর করা উচিত আর কি? হ্যাঁ, জি জি। এটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো রমজান মাসে মাঝে মাঝে আর কি কেনাকাটা করার জন্য বাইরে যাই, আর এখন তো এই রমজান উপলক্ষে মার্কেটগুলো অনেক ভিড় থাকে। তা আমাদের যদি কোনো নন মাহরমের পুরুষের সাথে টাচ লেগে যায়, তা এটার জন্য কি আমরা মানে রোজার মাসের জন্য অধিক গুনাহগার হব? ধন্যবাদ আপনাকে। আপনার স্বামী নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, যাকাত আদায় করে না, স্ত্রী বলার পরেও, এক্ষেত্রে স্ত্রীর আর কি করণীয় আছে? না, অতিরিক্ত করার কিছুই নেই। স্ত্রীর করণীয় হচ্ছে তিনি তাকে যাকাত দেওয়ার জন্য এবং সিয়াম পালন করার জন্য বারবার বলবেন, উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, সহযোগিতা করবেন এবং তাকে বলবেন যে ইসলামের এই মৌলিক বিধান লঙ্ঘন করার কারণে সে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত। এটা যাতে করে সে বুঝতে পারে, সেইভাবে তাকে অত্যন্ত নম্রভাবে, বিনম্রভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন। ধৈর্য নিয়ে বলেই যাবেন, হ্যাঁ, শুধুমাত্র ঝগড়া বিবাদ করবেন না। সেখানে কোনো ধরনের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। শুধুমাত্র এতটুকু সুযোগ আছে, সেটা হচ্ছে যে তাকে এই কথা বলা যায় যে এই বিষয়ে কিয়ামতের দিন তোমার দায় তুমি বহন করবে, আমরা এর সাথে সম্পৃক্ত নই, আমরা আল্লাহ তাআলার কাছে তোমার এই অবস্থান থেকে নিজেদেরকে অবমুক্ত করে নিচ্ছি, সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি, এতটুকু বোঝানোর জন্য চেষ্টা করবেন।
আর অতিরিক্ত কেওয়াজ করা, বাড়াবাড়ি করা, হইচই করা, বাড়াবাড়ি, চিল্লাচিল্লি, ঝগড়া, এগুলো পরিহার করবেন। এগুলো দাম্পত্য জীবনের জন্য সুখকর নয়, এগুলো আনন্দময় নয়। সেক্ষেত্রে যদি স্ত্রীর মনে হয় যে না, এই লোক সত্যিকার আল্লাহর বিধানের সাথে তার তামাশা করার মানে ব্যক্তি, আল্লাহর বিধান সে পালন করার যোগ্য নয়, ইসলাম সহজ করে দিয়েছে, সেক্ষেত্রে স্ত্রীর জন্য জায়েজ আছে, সেখান থেকে সে ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে। এটাও ইসলাম তাকে বৈধ করে দিয়েছে। তো সুতরাং ইসলাম এত সুন্দর দিন যে এখানে স্পেস দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, যেটা আপনি পারছেন না, যেটা আপনার পক্ষে সম্ভব নয়, সেখান থেকে আপনি নিজেকে উইথড্র করে নিতে পারেন, সরে যেতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে কিছু তো প্রয়োজন থাকে কেনাকাটার জন্য, অনেক ভিড় হয় মার্কেটে, তো সেখানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পুরুষের সাথে টাচ লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, অনিচ্ছাকৃত হলে তো প্রশ্নই আসে না, সেখানে গুনাহ হবে না। জি, তবে মানে রমাদান মাসে যথাসম্ভব কেনাকাটার জন্য বের না হওয়া উত্তম। রমাদানের ফজিলত এবং শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য রেখে এগুলো না করাই উত্তম। কিন্তু কে আমাদের এই বক্তব্য শুনবে? আদৌ কি আমাদের বক্তব্যের দিকে কারো পরিকল্পনা করে আগেই কেনাকাটা করে? রমজানে কেনাকাটা, এই রমজানের সময়ের মূল্য তো অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের বক্তব্যের আদৌ কি কেউ কর্ণপাত করবে? আপনি কি মনে করেন? আমি মনে করি না। কিন্তু উত্তম হচ্ছে আসলে রমাদানের মতো মুবারক মাসে কেনাকাটার জন্য বরাদ্দ না করা। আগে যদি আমরা সেরে ফেলতে পারি পরিকল্পনা করে, তাহলে কত ভালো হয় না? প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা যদি কিস্তিতে কোনো জিনিস নেই, তো সেটার কারণে অনেক সময় বেশি নেয় কিছু টাকা, তো এটা কি সুদ হবে, সুদের পর্যায়ে পড়বে? ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা বাবা মেয়ের বাসায় আসলে কি কসর করবে, আর মেয়ে কি মা বাবার বাড়িতে গেলে কসর করবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কিস্তিতে আজকাল তো আমাদের সমাজে জিনিসপত্র কেনা যায়, তো আপনি বলছেন যে ক্রয় করলে একটু বেশি দাম নেই কিস্তিতে, এটা কি সুদ হবে? না, সুদ হবে, এখানে সুদ হওয়ার কিছুই নেই। আপনি জিনিস কিনেছেন, মূল্য নির্ধারণ করা হয়েছে, শুধু মূল্যটা আপনি পরিশোধ করছেন কিস্তিতে। সুতরাং এখানে সুদের কি আছে? সুদের কোনো বস্তুই এখানে নেই। যদি কেউ বলে থাকেন তিনি আসলে লেনদেন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে তিনি বুঝেন নেই। এখানে একটা বস্তু কিনেছেন, তার দাম নির্ধারণ করা হয়েছে এত টাকা, এটাকে ইনস্টলমেন্ট করে দেওয়া হয়েছে, যেটা আপনি আদায় করবেন কিস্তিতে, এত কিস্তিতে আদায় করবেন। সুতরাং এটা বেচা কেনার পদ্ধতি, এবং এই মাসআলা আলেমদের কেউ দ্বিমত পোষণ করে নেই। যদি কেউ দ্বিমত পোষণ করে থাকেন, তিনি জাহিল অথবা ফিকহ সম্পর্কে জ্ঞান রাখেন না। আরেকটি প্রশ্ন করেছেন, মেয়ে যদি বাবা মার বাড়িতে যান বা বাবা মা যদি মেয়ের বাড়িতে আসেন, সেখানে কি সালাতে কসর হবে? না, বাবা মা যদি মেয়ের বাড়িতে আসেন, মেয়ের বাড়িতে যেহেতু মেহমান এসেছেন, যদি মানে কসরের দূরত্ব হয় তাকে, তাহলে কসর করতে পারবেন। কিন্তু মেয়ে যখন বাপের বাড়িতে যাবেন, তো নিজের বাড়িতে গিয়েছেন, নিজের বাড়িতে গিয়ে তিনি কসর করবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে নিজের বাড়িতে তিনি কসর করবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে, কারো বাবা যদি শিরকে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সেই বাবার জন্য সে ছেলে বা মেয়ের দোয়া করা যাবে কিনা সে বাবার জন্য? জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, আমার বাবার বাড়িতে ফ্যামিলিতে ইসলামিক কালচারটা কম, এখন এসে একটু আমি করিয়েছি। তো আমার স্টুডেন্ট লাইফে, স্কুল লাইফে, এবার এই কারণে যখন পরীক্ষার সামনে আসতো, আমার মা বলতো রোজা রাখার দরকার নাই। এভাবে করে করে আমার কিছু রোজা কাজা ছিল, তো আমি সেগুলি এখন করছি, কিন্তু সোমবার বৃহস্পতিবার ধার্য করে নিয়েছি, কিন্তু নিয়োগ করি কাজা রোজা। তো আমি এখন সাপ্তাহিক রোজার সাপ্তাহিক যে ফজিলত, সেটাও কি পাবো এই সোম বৃহস্পতিবার ধার্য করার কারণে? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, বাবা শিরক করতেন, সে অবস্থায় ইন্তেকাল করেছেন, এখন কি তার জন্য দোয়া করা যাবে? প্রশ্নটা উজ্জ্বল হয়ে গেছে, অস্পষ্ট কিছু জিনিস আছে,
কী ধরনের শিরক করতেন সেটা বলেন নাই, কী শিরক করতেন, আদৌ শিরক করতেন কিনা। আপনি তো নিজে হুকুম দিয়ে দিয়েছেন, তাকে মুশরিক হিসেবে হুকুম দেওয়ার পরে এরপর যদি আমাকে প্রশ্ন করেন যে আর তার জন্য দোয়া করবেন কিনা না, আপনি কি লাইনে আছেন? সুতরাং এই ব্যক্তির জন্য দোয়া করা হারাম। যদি মুশরিক হয়ে থাকে ঠিকই আপনি যেভাবে বলেছেন এই অর্থে তিনি মুশরিক, তাহলে তার জন্য সন্তানরা দোয়া করা হারাম। সন্তানদের জন্য জায়েজ নেই যে সন্তানরা তার জন্য দোয়া করতে পারে। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনার বাবার বাড়িতে ইসলামের তেমন পরিবেশ ছিল না। যখন ছোট ছিলেন পরীক্ষার সময় মা বলতেন যে রোজা রাখার দরকার নেই, অথচ তখন রোজা রাখা ফরজ ছিল। এভাবে আপনার কিছু রোজা নষ্ট হয়েছে। এখন আপনি সেই রোজাগুলো নিয়ত করে কাজা করেন সোমবার বৃহস্পতিবার, এতে সওয়াবের কি বিষয় হবে? সওয়াবের বিষয়টা কেমন হবে? সওয়াব তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এখানে কোনো অভাব নেই। আপনি যত সংকীর্ণ চিন্তা করতেছেন সেই সংকীর্ণ চিন্তার এখানে সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ডবল সওয়াব দেন বা আরও বেশি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অভাব হবে না। সুতরাং আপনি যদি সত্যিকার ইখলাসের সাথে সওয়াবের আশা করে সিয়াম পালন করে থাকেন তাহলে আপনি ডবল সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। সেটা শুধুমাত্র নিজের মাহাল্লুল কলব, মাহাল্লুল নিয়া আল কলব, মানে নিয়তের জায়গাটুকু আপনাকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে। এই জায়গাটুকু যদি আপনি পরিষ্কার করে নেন তাহলে অবশ্যই সওয়াব আপনি ডবল পেতে পারেন। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দিতেও কোনো ধরনের সমস্যা নেই। তা তো সওয়াবের কোনো কমতি নেই, কোনো তো ঘাটতি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার থেকে বলছিলাম। ভাইয়া কে বলছেন? আমি শাহজাহান সিদ্দিকী। আচ্ছা সিদ্দিকী ভাই, প্রশ্ন করুন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, এই যে একটা কথা আছে। তো এখন আমরা দেখি এটিএম বাংলায় ইফতারের আগে প্রতিদিন একটা মোনাজাত করি। এখন আমার প্রশ্ন হচ্ছে ওনারা তো জ্ঞানী, এখন আমরা কোনটা নিব? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে সৌদি আরবের চ্যানেলও আমরা দেখি, আর আহলুস সুন্নাত ওয়াল আহলুল হাদিসরা ওই বিতিরের নামাজে মোনাজাত দিয়ে বিতির শেষ করে। তো এখন আপনারা হয়তো চিনবেন, ডক্টর নাইনুল হুদা নামে একজন আলেম আছে। উনি বলতেছে যে উনি চ্যালেঞ্জ করছে যে এটা কোনো হাদিসে নাই, কেউ যদি পারেন হাদিসটা দেন, ওইভাবে একটা চ্যালেঞ্জ করছিল। এখন আসলে এটা কোনটা সহি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি শুরু করেছেন ভূমিকা দিয়ে, যেটা জানবে না জ্ঞানীকে জিজ্ঞেস করো। এখন আপনি টেলিভিশন চ্যানেলের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন তারা ইফতারের আগে মোনাজাত করেন, এটা ঠিক কি না? ঠিকই বলেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যাদের কাছে জ্ঞান আছে, আহলু যিকরি যারা জিকিরওয়ালা, মানে যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, জ্ঞানওয়ালা, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। সুতরাং জিকিরওয়ালার কাছে জিজ্ঞেস করতে হবে, কিন্তু জিকিরটা ঠিক আছে কিনা, এটাকে কলুষিত কিনা, জ্ঞানের উৎসের উপর নির্ভর করবে তিনি আসলে সত্যিকার জ্ঞানী কিনা। এই জন্য জ্ঞানের দুইটি ধারা, একটি হচ্ছে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, আর হচ্ছে আল ইলমু গায়রুন নাফি', যে মানে অনুপকারী জ্ঞান। যে জ্ঞান মানুষকে হিদায়াত দিতে পারে না সেই জ্ঞান হচ্ছে অনুপকারী জ্ঞান, ক্ষতিকর জ্ঞান। যে জ্ঞানের মধ্যে হিদায়াত আছে সেটা হচ্ছে সত্যিকার ইলম, সত্যিকার জ্ঞান। এই জন্য আপনাকে এখন ওই জ্ঞানের কাছে যেতে হবে যে জ্ঞানী আসলে জ্ঞানের উৎস থেকে জ্ঞান দেন, জ্ঞান সত্যিকার উৎস থেকে বিতরণ করেন। আমরা যখন কোনো একটা জিনিস ভালো কিনতে চাই তখন ব্র্যান্ড দেখে ভালো কোম্পানিতে যাই, আর রাস্তায় হকার থেকে কিনেন না মানুষ। হকার থেকেও একদল আছে কেনার লোক, যারা হকারের জিনিস কিনেন তারাও কিনতে পারেন, কিন্তু 10 প্রকারের জিনিস পাওয়া যায় মার্কেটের মতো হুবহু একই, কিন্তু জিনিসের কোয়ালিটি অনেক খারাপ, মানে তারতম্য আছে, মানে তারতম্য রয়েছে। সুতরাং এই জিনিসগুলো আমরা দুনিয়ার যে ব্যাপারে যেভাবে বুঝতে পারি, আমি মনে করি যে আপনি দিনের ব্যাপারে এই বিষয়গুলো কেন বুঝতে পারবেন না? বিরতিতে যাব। এইটা যেহেতু উনি স্পষ্ট করে দিয়েছেন, আসলে এটা জটিল প্রশ্ন করে দিয়েছেন,
এক কথা এটা বলা সম্ভব নয় উত্তর দেওয়া। তাই এই বিষয়গুলো অবশ্যই তাহকিক করে নিতে হবে। কে কোথায় কি করেছে দেখলেন, এমনিতেই আপনি তার পেছনে লেগে গেলেন আর বলে যে তারাই তো জ্ঞানী, না, এটা যথেষ্ট নয়। এই বক্তব্য যথেষ্ট নয় যে একজনকে দেখলেই মাথার মধ্যে পাগড়ি তাকে বড় বুজুর্গ মনে করবেন, লম্বা জামা দেখলেই মনে করবেন যে তিনি সবচেয়ে বড় আল্লামা, না। বরং আপনি জানবেন যে আসলে তিনি সত্যিকার উৎস থেকে তার কাছে জ্ঞান আছে কি না। এই তাহকিক যদি করতে পারেন, এই ধরনের তাহকিকের যাদের জ্ঞান আছে তাদের সাথে যখন সংযুক্ত হয়ে জানতে চান, তাহলে আপনি উৎস পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আর ওগুলি বলবেন না, বিতের নামাজ, মোনাজাত, এইসব প্রসঙ্গগুলো? কোনটা? এটা আরেকটি প্রশ্ন বলেছেন। যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন তিনি এ ধরনের আবল তাবল অনেক চ্যালেঞ্জ করেন। তার মানে পড়ালেখাই হচ্ছে শুধুমাত্র চ্যালেঞ্জ করার জন্য, মানুষদের সাথে চ্যালেঞ্জ করার জন্য। চ্যালেঞ্জের বিষয় সঠিক বিষয়গুলো চ্যালেঞ্জ করে বসে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ইখতিলাফি বিষয়ে চ্যালেঞ্জের কারণ নেই। ওই ব্যক্তি জানেন যে এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে এবং এই মাসআলায় সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে। এই মাসআলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে দোয়া করতেন, দোয়াউল কুনুত প্রমাণিত একটি বিষয়। সুতরাং এই বক্তব্য জানার পরেও যিনি প্রবৃত্তির অনুসারী এবং চ্যালেঞ্জ করেন, তার বক্তব্য আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ তিনি আলেমদের মর্যাদা দিয়ে কথা বলতে হবে। একটা ইজতিহাদি মাসআলায় অথবা ইখতিলাফি মাসআলায় আলেমদেরকে মানে চ্যালেঞ্জ করার কি আছে? মত পার্থক্য তো হতেই পারে গবেষণা। তিনি কি জুয়াবাজি করবেন? চ্যালেঞ্জ তো এক প্রকারের জুয়াবাজি, অপ্রয়োজনীয়। দ্বীনের ব্যাপারে জুয়াবাজির কোনো বিষয় নেই। আমি আমার দলিলের ভিত্তিতে বক্তব্য দেব, তিনি তার দলিলের ভিত্তিতে বক্তব্য দিবেন। মানুষ যে সেটাকে যদি কেউ যাচাই করে গ্রহণ করেন, করতে পারেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নুরজাহান বলছি। জি জি ভাইয়া, আজকে প্রশ্ন চাইতে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই। এই জন্য যে সাইফুল্লাহ ভাই এত সুন্দর করে বলে যে কথাগুলো শুনে চোখে পানি এসে যায়। হ্যাঁ, আর আপনাদের এই প্রোগ্রামটা এত ভালো লাগে, আপনাদের দুজন না থাকলে প্রোগ্রামটা দেখতেই ভালো লাগে না। সেই জন্য শুকরিয়া আদায় করছি যে আপনাদের আল্লাহ হায়াত দারাজ করুক এবং আমরা আরো যেন আপনাদের কাছ থেকে ভালো ভালো জিনিস পাই। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটু বিধবাদের নিয়ে কিছু শুনতে চাই, যেহেতু আমি বিধবা। ভাইয়াকে বলবেন এমন কিছু বলতে যাতে আমাদের অন্তরটা একটু শান্ত হয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আমার বাচ্চা কাচ্চাও নেই, আমি ওই নন মাহারামের অভাবে একটু উমরা করতে যাওয়ার ইচ্ছা, যাইতে পারি না। একবার হজে গিয়েছিলাম, কিন্তু উমরা করতে যাওয়ার খুব শখ, যাওয়ার ইচ্ছা, যাইতে পারি না আর কি মাহারামের অভাবে। তা আমার জন্য একটু দোয়া করবেন, আর আমি কিভাবে আল্লাহর কাছে এটা চাইতে পারি? কি চাইতে পারেন আল্লাহর কাছে? যে আমি যে উমরায় যাইতে চাই, এটা আমি কিভাবে, আমি অনেকদিন ধরে চাচ্ছি তাহাজ্জুদ আল্লাহর কাছে এটা যে আমি যাইতে চাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, আপনি বিধবা, এমন কিছু বলুন যাতে উনি অনুপ্রাণিত হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে যিনি বিধবা তিনি তো বিপদ, মানে একটা কষ্ট নিজের জীবনের জন্য বহন করছেন, কোনো সন্তানও নেই। হ্যাঁ, সেক্ষেত্রে তার গোটা জীবনটাই মূলত যদি সত্যিকার তিনি সবর করতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইহতিসাব করতে পারেন, ইহতিসাব হচ্ছে সওয়াবের আশা করতে পারেন, তাহলে তার গোটা জীবনটাই সওয়াবের কাজ হতে পারে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি, যে ব্যক্তি বিধবা নারীকে জীবন যাপনে সহযোগিতা করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি আরে আমার সাথে থাকবে। কত বড় কথা! কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিধবা নারীকে তার জীবন যাপনের ক্ষেত্রে সহযোগিতা করবে, সে ব্যক্তির মর্যাদা হচ্ছে ওই ব্যক্তির মতো কাসসাইমিল কাইম, যে সারা জীবন সিয়াম পালন করে, সারা জীবন কিয়াম করে, মানে রাত্রে
দিনের বেলায় সিয়াম পালন করে আর রাতের বেলায় সালাত আদায় করে দাঁড়িয়ে কত বড় গ্রেড দিয়েছেন, মানে কত উপরে বিধবাকে জীবনযাপনের সহযোগিতা করে। যদি এটি বিধবা নারীর জীবনযাপনের সহযোগিতার জন্য হয়, তাহলে বিধবা নারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কী হবে? তার তো জীবনটা আসলে সত্যিই মানে দুঃখজনক, কষ্টকর। এটি যতই তিনি সবর করবেন, ইহতিসাব করবেন, অবশ্যই তিনি সেখানে অনেক বড় ফজিলত পাবেন, অনেক বড় মর্যাদা পাবেন। এক্ষেত্রে আমি মনে করে থাকি যে অস্থিরতা পরিহার করে নিজের সমস্ত বিষয়কে আল্লাহর দিকে ন্যস্ত করা। আমরা যখন ঘুমাতে যাই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এটাও সহিহ মুসলিমের মধ্যে এসেছে, না সহিহ বুখারী মুসলিম দুইখানে এসেছে। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ আমি আমার নিজেকে আপনার কাছে পেশ করে দিচ্ছি। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমি আমার চেহারাকে আপনার দিকে পরিপূর্ণরূপে রুজু করে দিচ্ছি। মানে কিভাবে একজন ব্যক্তি নিজের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারে, এই কাজটি সম্ভব যদি সত্যিকারভাবে আল্লাহ তাআলার ভালোবাসাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা অগ্রাধিকার দিতে পারি। এই জন্য আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা সবের ইহতিসাব করে যদি কেউ ধৈর্য ধারণ করেন তাহলে তিনি অবশ্যই উপকৃত হবেন। এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবচেয়ে বড় আমানত হচ্ছে সেক্ষেত্রে নিজেকে হেফাজত করা। কারণ এখানে বিধবা নারীদের জন্য বড় ধরনের একটা পরীক্ষা, জীবনের এই কঠিন পরীক্ষা, কারণ টেন্ডেন্সির সাথে জড়িত, মানে চাহিদার সাথে জড়িত, খাবার যেমন চাহিদা রয়েছে, শরীরের চাহিদা রয়েছে, সেটাকে নিজেকে হেফাজত করা, এই কাজটি অবশ্যই মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজেকে রক্ষা করতে হবে। আর একটা বলেছেন যে মাহরাম নেই, এই জন্য উমরা করতে পারছেন না, আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে পাবেন, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার জন্য সেই ব্যবস্থা করে দিতে পারেন। আর যিনি উমরা করতে পারেন না, তার উমরার জন্য সওয়াব রয়েছে, আমাদের আলোচনা আছে এই বিষয়ে, আমরা দীর্ঘ আলোচনা করেছি। বিকল্প আছে, বিকল্প খোঁজার চেষ্টা করুন। উমরা যেতে হবে না, আপনি আপনার ঘরে বসেই উমরার সওয়াব পেয়ে যাবেন। এ ধরনের অনেক আমল রয়েছে যেগুলো আমরা আমাদের আলোচনায় বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি। সুতরাং আপনি সেই বিকল্প বিষয়গুলো জানার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ তাআলা উমরা করতে পারবেন। বিকল্প একটা বলতে পারি, যেমন রমাদান মাসে এখন একটা বিকল্প করতে পারেন, সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আপনি মুসাল্লায় বসে থাকবেন, জিকির আজকার করবেন। সূর্য উদিত হওয়ার 10 বা 12 মিনিট পর আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সালাতুদ দুহা, এবং এই 2 রাকাত সালাত আদায় করে আপনি যখন শেষ করবেন, আপনি একটি পরিপূর্ণ উমরা আদায় করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব পেয়ে যাবেন। এ ধরনের প্রচুর আমল রয়েছে যেগুলো আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মিলন, জি নোয়াখালী থেকে। জি ভাইয়া বলুন। আমি একটা বেতন নামার বিষয়ে প্রশ্ন ছিল আমার। জি বলুন। প্রথমটা হচ্ছে যে বেতন নামাজে আমরা এখানে 3 রাকাত পড়ি, যে দেশে এখানে 3 রাকাতে আমরা 10 কুনুত পড়ি, কিন্তু মক্কা মদিনায় কিন্তু দেখা যায় দোয়া করা হয় আর কি, সাধারণত দেখছি দোয়া কুনুত পড়েন না ওনারা। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশেও মানুষের যে দোয়া কুনুতের পরিবর্তে হাত তুলে করে, পরে ওই যে ইমাম সাহেব জামাতে পড়ান, উনি পরবর্তীতে চলে যান আর কি। এটা কতটি সঠিক আর কি, কিন্তু এখানে তো আর মক্কা মদিনার নিয়মটা পালন হওয়ার কথা না আর কি। বুঝাতে পেরেছি? জি জি বুঝাতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে? এক প্রশ্ন হচ্ছে যে আমরা তো বেতের নামাজ সাধারণত তারাবির সময় আমরা তারাবির সাথে পড়ি, কিন্তু বেতরের নামাজ তো আসলে বিশেষ করে আমরা রমজান ছাড়া আর কি তাহাজ্জুদ পড়ে, অনেকে পড়ে থাকেন আর কি। এই ক্ষেত্রে যে তাহাজ্জুদ তো আমরা তখন পড়ি, বেতের নামাজ মানে আগে পড়ে ফেলি, এতে কোনো ধরনের আছে কিনা আমরা জামাতে পড়ি আর কি। এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বিতরের নামাজে তো নানা বৈচিত্র্য আছে, কিন্তু আপনার অবজারভেশনটা আপনি এখানে পেশ করেছেন।
যে আমাদের দেশে ভিতরে 3 রাকাত আমরা পড়ি, দোয়া কুনুত পড়ি। আপনি লক্ষ্য করেছেন যে সৌদি আরবের দোয়া তার কুনুত পড়ে না, এটা আপনার অবজারভেশন, আপনি বললেন। তারপরে বিতির এখন তারাবির সময় হচ্ছে, রমজানের পরে বিতির কিভাবে পড়ব, এসব বিষয় নিয়ে উনি প্রশ্ন করেছেন। প্রশ্ন আমি বুঝতে পারিনি তিনি কী প্রশ্ন করেছেন। বিতির নামাজ মানে দোয়া কুনুত পড়েন, দোয়া কুনুত তো সবখানেই পড়া হয়, সৌদি আরবে পড়া হয় না কীভাবে বলেছেন? সেটাই তো প্রশ্ন। সৌদি আরবে দোয়া কুনুত পড়া হয় থাকে, ওইটাই তো দোয়া কুনুত। দোয়া মানে দোয়া, কুনুত হলো লম্বা মানে দোয়া করা, দোয়া কুনুত দীর্ঘ দোয়া করা। সুতরাং এটা দোয়াই। দোয়া কুনুত বলতে আপনি কি বুঝাচ্ছেন, আপনার দৃষ্টি বা অথবা আপনার পর্যবেক্ষণটা সঠিক কিনা আপনি সেটা যাচাই করে নেওয়ার জন্য চেষ্টা করুন, সঠিক নয়। জি, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আপনি কি লাইনে আছেন? হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি, করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি হিজাব পরি কিন্তু বোরকা পরি না, মুখ খোলা রাখি, হাত খোলা রাখি, আর আমার পায়ের পাতা খোলা থাকে। তো আমার কি এতে পর্দা হয় নাকি পর্দাটা কেটে যায়? আমরা প্রশ্ন নিতে পারছি না, একবার শেষ পর্যায়ে সাইফুল্লাহ ভাই যদি একটু সংক্ষেপে বলতেন। আপনার একবার শেষ পর্যায়ে না, আপনার সৌন্দর্য যদি সব আপনি রাখতে পারেন তাহলে বোরকা না পরেও আপনি মানে পর্দা করতে পারবেন। বাকি আপনি কি করছেন, আপনার এর মাধ্যমে আদৌ কি সৌন্দর্যের মানে বহিঃপ্রকাশ করছেন না সৌন্দর্য ঢেকে রেখেছেন, সেটাই নির্ভর করবে। যদি সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে তাহলে এটা বোরকা হবে না, হিজাব হবে না, এবং পর্দার যে বিধান সে বিধান পালিত হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্ন নিলাম, প্রশ্নের আলোকে কিছু বলার চেষ্টা করলাম। আসুন সেগুলো আমরা আমল করার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbpd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি।